Hello everyone, how are you? Good morning. ম্যাথ সলিউশন ক্লাস 9 and 10 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমরা শিখব কিভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয়। কিন্তু তার আগে আমাদের একটি ছোট্ট কাজ আছে, যেটা লেখা আছে সাবস্ক্রাইব অন ইউটিউব, লাইক অন আওয়ার ফেসবুক পেজ। আমাদের ইউটিউব পেজে সাবস্ক্রাইব করো এবং ফেসবুকের পেজে লাইক দাও। তো আজকে আমরা শিখব গণসংখ্যা বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয় এবং এর নিচের লেখাগুলো। আমাদের আগের ভিডিওটি সবাই যদি দেখে থাকো তাহলে সেখানে আয়তলেখা অঙ্কন কীভাবে অঙ্কন করতে হয় সেটা দেওয়া আছে। তো আমরা আজকে বহুভুজ অঙ্কনের নিয়ম। তো প্রথমে একটা কথা বলে রাখি, গণসংখ্যা বহুভুজ অঙ্কন এবং আয়তলেখা অঙ্কন প্রায় একই, কারণ বহুভুজ অঙ্কনের জন্য আমাদের লাগতেছে শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা, আর ঠিক আয়তলেখা অঙ্কনের জন্য এই উপাত্তগুলোই দরকার হয়। কিন্তু বহুভুজ অঙ্কন অন্যভাবেও করা যায়, সেটি হলো শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু এবং গণসংখ্যা দ্বারা। কিন্তু আমরা যদি একটি নিয়মে শিখি তাহলে আমাদের জন্য ভালো হবে। তো শ্রেণী ব্যবধান থেকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমি আগে বলেছি, এখনও বলতেছি। শ্রেণী ব্যবধানের নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হয় এবং উচ্চ সীমায় 0.5 যোগ করতে হয়। তাহলে 46 থেকে 0.5 বিয়োগ করলে 45.5 এবং 50 থেকে 0.5 যোগ করলে 50.5। এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা তো আমাদের দেওয়াই থাকে। তো বাংলা লেখাটা যেটা, সেটা প্রথমটুকু আয়ত লেখার মতো সেম। যেমন মনে করি x ও x ড্যাশ, y ও y ড্যাশ যথাক্রমে x অক্ষ, y অক্ষ এবং ও মূল বিন্দু। x অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে শ্রেণী ব্যবধানের 1 একক, y অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক ঘরকে গণসংখ্যা ধরে আয়তলেখা অঙ্কন করা হয়েছে। কারণ গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথমে আমাদের আয়তলেখা অঙ্কন করতে হয়, আর সেটা কিসের জন্য আমি যখন গ্রাফে করব তখনই বুঝবে। তারপর যেটা, আয়তলেখের আয়তসমূহের ভূমির সমান্তরাল বাহুর মধ্যবিন্দু সমূহ নির্ণয় করা হয়েছে। চিহ্নিত মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে। এই লেখাটুকু আমি যখন গ্রাফে বুঝিয়ে দেবো তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। তারপর 45.5 এর পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এই লাইনটা আমাদের পূর্ববর্তী ভিডিও আয়তলেখা অঙ্কনও বোঝানো হয়েছে, আমি আবার বুঝিয়ে দেব। তো আমরা এখন গ্রাফে বুঝবো। তো ভিউয়ার্স, এটা হলো আমাদের আয়তলেখা, যেটা আমি আগে অঙ্কন করে রেখেছি, কারণ পূর্ববর্তীতে আমাদের আয়তলেখা অঙ্কন করার ভিডিওটি দেওয়া আছে। তো আমি আয়তলেখা কীভাবে অঙ্কন করি সেটা আমি আবারও বলি। 45.5 থেকে 50.5 এটা ব্যবধান হলো 5 ঘর। তো আমি 45.5 থেকে 50.5 এটার ব্যবধান আমি 5 ঘর নিয়েছি। এটার ব্যবধানও কারণ কোণে তোমরা দেখতে পারো 1 2 3 4 5 5 ঘর ব্যবধান। তো 45.5 থেকে 50.5 এর গণসংখ্যা হলো আমাদের 5। তো গণসংখ্যা 5 ধরা হয়েছে। এবার এইভাবেই ঠিক আয়তলেখাটা অঙ্কন করা হয়েছে। তারপর আমাদের কাজ হলো বহুভুজ অঙ্কন করা। ঠিক আয়তলেখা থেকেই আমরা বহুভুজ অঙ্কনটা করব। তো বহুভুজ অঙ্কনের লেখাটা কি আছে, আয়তলেখের এই পুরোটা হলো একটা আয়তলেখা। তো আয়তলেখের আয়তসমূহ, এই আয়তলেখের আয়তসমূহ হলো এটা একটা আয়ত, এটা একটা আয়ত। তো আয়তসমূহের ভূমি, তো এই আয়তসমূহের ভূমি হলো এটা। তো ভূমির সমান্তরাল, আমরা জানি ভূমির সমান্তরাল বাহু, এদিকেও ভূমি সমান্তরাল বাহু দাগ দিলে হবে, এদিকেও ভূমি সমান্তরাল বাহু। তো ভূমি সমান্তরাল বাহুর মধ্যবিন্দু, ভূমি সমান্তরাল বাহুর মধ্যবিন্দু কোনগুলো? তো ভূমি সমান্তরাল বাহু আছে এইটা, এইটা, এইটা। তো ভূমি সমান্তরাল বাহুর মধ্যবিন্দুগুলো যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা মধ্যবিন্দুগুলো নির্ণয় করি। আমাদের মধ্যবিন্দুগুলো নির্ণয় করা হয়েছে। তো মধ্যবিন্দুগুলো হলো, তো এটার মধ্যবিন্দু মাঝামাঝি পর্যায়ে, এটার মধ্যবিন্দু এটার মাঝামাঝি পর্যায়ে, এটার মধ্যবিন্দু এটার মাঝামাঝি, এটার মধ্যবিন্দু এটার মাঝামাঝি, আর এটার মাঝামাঝি। তো মধ্যবিন্দু সমূহ নির্ণয় করা হয়েছে। তারপর কি বলা হয়েছে, চিহ্নিত মধ্যবিন্দু সমূহ, এই মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়েছে। তারপর তো চিহ্নিত মধ্যবিন্দু সমূহ যদি আমরা একটা রেখাংশ দ্বারা যোগ করি, তো
তো চিহ্নিত মধ্যবিন্দু সমূহ আমরা যদি একটা রেখাংশ দ্বারা সংযুক্ত করি, তো এইখান থেকে এটা যোগ করতে হবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। তো অনেকে আছে যেটা হাত দিয়ে যোগ করে, তো হাত দিয়ে যোগ করলে কেমন হবে? ওতে সমস্যা নেই, হাত দিয়ে যোগ করলেও কোনো সমস্যা নেই, একই কথা। তো আমাদের বহুভুজ অঙ্কন, তারপর বলা হয়েছে 45.5-এর পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। 45.5-এর পূর্ববর্তী ঘর আছে আমরা জানি, কারণ 45.4, 45.3 বা 30 এরকম 1 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে এই ভাঙা চিহ্নটি ব্যবহার করা হয়েছে। তো এটি হলো আজকে আমাদের বহুভুজ বা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের নিয়ম। তো আমাদের যদি এই ভিডিওতে কোনো আপনাদের প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সরাসরি আপনাদের উত্তর দিয়ে থাকবো ভিডিওর মাধ্যমে। তো ধন্যবাদ। আর একটা কথা,